পাক বলেন তুমি অনেক গুনাহ করেছো, তোমার জীবনটাকে তুমি গুনাহে দ্বারা পরিপূর্ণ করে দিয়েছো, তোমার গুনাহগুলো আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, তোমার গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ডেকে দিয়েছি। তোমার গুনাহগুলো যদি প্রকাশ করা হতো, পৃথিবীর মানুষ তোমাকে ইমাম হিসাবে সালাম দিত না, চেয়ারম্যান হিসাবে সেলুট জানাইতো না, মেম্বার হিসাবে সম্মান জানাইতো না, তাবলীগ করে ডাকতো না, জাকিরিন করে ডাকতো না, শাকিরিন করে ডাকতো না। তুমি হাজার গুনাহ করেছো, মহান রব্বে কারীম ডাক দিয়া বলেন তুমি আমার কাছে ফিরে আও, যত গুনাহ করো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওই রহিম নামের কাছে, ওই গফুর নামের কাছে, ওই গফফার নামের কাছে কোনো গুনাহ আসে যায় না। সুবহানাল্লাহ। তুমি শুধু আমাকে রব বলে ডাক দিবে, তুমি আজকে রজনীতে তওবা করবে, আমার কাছে শুধু বলবে আল্লাহ, সকলে বলি আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, তওবা করবে আমার কাছে। আমি তোমাদেরকে কোরআন থেকে মেসেজ জানাই দিলাম, 19 নম্বর পারা 5 নম্বর সফা, এক আয়াত পড়ি, একটা আয়াত পড়ে আল্লাহ তাআলা বলেন ইউদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সকলে বলি না সুবহানাল্লাহ। তুমি গুনাহ করেছো, তুমি গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে বললাম তুমি যখন তওবা করবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করার সাথে সাথে আমি মহান রব্বে কারীম তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে ক্ষান্ত থাকি না, ক্ষমা করে দিয়ে তুমি হাজার কোটি গুনাহ করেছিলে, এই গুনাহগুলোকে আমি সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করেই ক্ষান্ত নয়, আল্লাহ পাক বলেন তওবা করার সাথে সাথে ইউবাদদিলুল্লাহ। ইংরেজি আরবি যে সেন্টেন্স এখানে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন তাবদীল বলা হয়। দেখেন এখানে আছে সাদা রং, এইটা যদি আপনি ঘষা লাল রং করেন সাদা রং দেখা যাবে? আবার বলেন সাদা রং দেখা যাবে? দেখা যাবে না। আল্লাহ বললেন তুমি তওবা করো, তোমার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিই, ওখানে সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিই। মানুষের শ্রেষ্ঠত্ব এইখানে, না হয় আপনারা বুঝবেন নামাজ পড়ার মতো ফেরেশতা অভাব নেই। অসংখ্য অগণিত ফেরেশতা আছে যারা শুধু সিজদারত আছে, অসংখ্য ফেরেশতা আছে যারা দণ্ডায়মান আল্লাহ তাআলার জন্য, অসংখ্য ফেরেশতা আছে যারা সর্ব অবস্থায় সিজদা দিচ্ছে, অসংখ্য ফেরেশতা আছে যারা রুকু দিচ্ছে। সুতরাং তোমার আমার ইবাদত আল্লাহ তাআলার কাছে কিছুই আসে যায় না। আল্লাহ বললেন ফেরেশতা এত ইবাদত করার পরেও আমি তাদেরকে আশরাফুল মাখলুকাত বলি না, আশরাফুল মাখলুকাত বলি বনি আদমকে। কারণ মহান রব্বে কারীম তাআলা দিলেন পৃথিবীর মানুষ জাতি ইনসান যদি গুনাহ না করতো আমি আল্লাহ তাআলা আবার এই মানুষদেরকে হত্যা করে এমন জাতি পাঠাইতাম যারা ওই দুনিয়ায় যায় আবার গুনাহ করতো। কথাটা কেমন যেন লাগে না? যে গুনাহ করতে আল্লাহ চায়, আল্লাহ এটা চায় না। বান্দার গুনাহ হবে এই মেডিসিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? ফেরেশতাদের এই মেডিসিন আছে? এই মেডিসিন নাই, এটা আমাদের ভিতরে আছে। আল্লাহ জানে বান্দার গুনাহ হবে। আল্লাহ তাআলা বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন একজন মুসাফির ব্যক্তি যখন পাথেও হারিয়ে যায়, মরুভূমির ভিতরে পাথেও হারিয়ে গেল, উনি নিঃস্ব হয়ে গেল, আমি জানি না কিভাবে এই পথ অতিক্রম করবো। এমন অবস্থায় সে যখন আবার সেই হারানো মালগুলো ফেরত পায়া যেমনি ভাবে খুশি হয়, একজন গুনাহগার বান্দা
গুনাহ করার পরে মহান রব্বুল কারীমের দরবারে তওবা করার সাথে সাথে আল্লাহ এর চেয়েও বেশি খুশি হন। বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ চায় বান্দা গুনাহ করবে আবার আমার কাছে কান্নাকাটি করবে। বুঝতে পারছেন? না হয়তো ফেরেশতারা অসংখ্য গণিত আছে, আল্লাহ জানে আমরা গুনাহ করব, কিন্তু আল্লাহ চায় গুনাহ করার পরে বান্দা আমার দিকে ফিরবে আর আমার কাছে রোনা জারি করবে, কান্নাকাটি করবে, আমি ওদেরকে পরিপূর্ণ মুক্ত করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই এমন একটা রজনী, যে রজনীতে আপনি যদি হাজার গুনাহ করেন, আমি যদি হাজার গুনাহ করি, তাহলে মহান রব্বুল কারীমের দরবারে আমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। প্রিয় বন্ধুরা, অনেকের হয়তো মনের ভিতরে সংশয় থাকতে পারে, হুজুর যেই গুনাহ করেছি এগুলো মনে হয় জীবনে মাফ হবে না। আল্লাহ যেই গুনাহ করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, প্রিয় ভাইরা আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনার অতীত যেভাবে কেটেছে ওগুলো আপনি স্মরণ করিয়েন না, আপনি ভবিষ্যতের জন্য নিয়ত করেন আর জীবনে কখনো গুনাহ এই নিয়ত করতে রাজি আছে কে? হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আজকে থেকে আমরা তওবা করব, জীবনে কোনদিন কষ্টের কালেও জীবন চলে যাবে, আমার থেকে সগীরা কবিরা গুনাহ প্রকাশ হবে না ইনশাআল্লাহ। এই তওবা যদি করতে পারেন খাঁটি নিয়তে, আমি কোরআন থেকে গ্যারান্টি দিলাম এই মসজিদ থেকে বের হবে আর আপনি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে মাসুম থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন থেকে গ্যারান্টি দেব, হাদিস না, ডাইরেক্ট কোরআন থেকে দেব ইনশাআল্লাহ। তওবা করতে হবে খাঁটি, আর গুনাহ কখনো আমি করব না। অতীতে যে গুনাহ করেছি তার জন্য আমাকে লজ্জিত হতে হবে এবং সামনে কখনো গুনাহ আমি করব না। দৃঢ় সংকল্প থাকতে হবে আমার। বলুন ইনশাআল্লাহ।